পরীক্ষার সময় বাঙালি মায়েদের উৎপাত। ফাঁকিবাজ ছেলে। তুই আবার পড়তে বসিনি? কালকে থেকে তোর পরীক্ষা না? মা কিন্তু পরীক্ষা তো 2 মাস পর। ও ঠিক আছে, তাহলে চক কোথা থেকে ঘুরে আসি। ও সরি, ফাঁকিবাজ মাও। আরে মা, এতদূর তুমি কি করতে যাবে? অত কাজ ঘরে। তুমি এক কাজ করো, আমাকে ছেড়ে দাও, আমি বন্ধুদের সঙ্গে চলে যাবো। না 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 না, তুই আমাকে নিয়ে চ, আমরা দুজন মিলে একসাথে যাই ঘুরতে, তাহলে বেশি মজা হবে। কিন্তু পরীক্ষা তো কালকেই আছে। 10 দিন পর। আমি সত্যি বলছি, আমি জানতাম না কালকে পরীক্ষা আছে। তোর হচ্ছে, দাঁড়া, জানতাম না। তোর হচ্ছে। সবসময় বাতেলা দেওয়া মা। তুই আমার গেম খেলছিস? সারাক্ষণ আমি কাজ করে করে পাগল হয়ে যাচ্ছি, তুই শুধু ফোন নিয়ে বসে থাক সারাক্ষণ ঘরে। আচ্ছা দাঁড়াও, তোমাকে সাহায্য করে দিচ্ছি। 1 hour later. হ্যাঁ আর বলিস না, হ্যাঁ আরে ওদের কথা শুনেছিস? আরে আর বলিস না, ছেলেটার নতুন বিয়ে হলো না। হ্যাঁ আমি তো ওদের বাড়িতে গেছিলাম, তারপরে গিয়ে দেখি ও বাবা, সে তো অন্যরকম গল্প। মা মা মা, আমি সব আচ্ছা তুমি অনেক ভালো কাজ করছো। হ্যাঁ হ্যাঁ, শোন, এই 1 সেকেন্ড হোল্ড কর তো। তুই যদি সারাক্ষণ ফোন নিয়ে গেম খেলতে পারিস আর আমি একটুখানি ফোনে কথা বললেই যত নষ্টের গোড়া, তাই না? সরি মা, তুমি সবার শ্রেষ্ঠ, তুমি সব কিছু। यही नहीं, अभी और सुनिए। এরকম কম। হ্যাঁ মা, কি হয়েছে বলো? আমি রান্না করতে করতে তোর গলার আওয়াজ পাচ্ছি, তার মানে তুই পড়াশোনা করছিস না, শুধু টিভি দেখে যাচ্ছিস। ও, এ তার মানে মরে যায়নি, বেঁচে আছে। আচ্ছা, তার মানে সেদিন আগের দিন ভুল দেখিয়েছিল সিরিয়ালটায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পুরো আমাদের বোকা বানানো হচ্ছিল না। এবার বুঝতে পেরেছি। এত কিছু করে শেষে 500-র মধ্যে 10, এই রেজাল্ট তোর। মা 10 নয়, ওটা 1, 0টা এক্সট্রা আমি দিয়েছি।